بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ভাই জানতে চেয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদির সংখ্যা কত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্বাধীনা বিবি ছিলেন, আর 2 জন হচ্ছে মানে দাসী ছিলেন। এই 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 মোটটাই এই ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মত, যদিও এর কম বেশি সংখ্যা কেউ কেউ বর্ণনা করছে, কিন্তু রাসূলের স্বাধীনা বিবির সংখ্যা ছিল 11 জন, আর 2 জন হচ্ছে মানে দাসী ছিলেন। এই মোট 11 জন। এই 11 জন স্ত্রীর মধ্যে এই 13 জন, এই 13 জন স্ত্রীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী বিধবা ছিলেন, কেউ বা তালাক প্রাপ্তা, কেউ বা মানে বিধবা স্বামীহারা। এইভাবেই 13 জনের মধ্যে 12 জনই হচ্ছে বিবাহিতা ছিলেন। শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী ছিলেন। তো এই ক্ষেত্রে একটি প্রশ্ন, যারা এই ধরনের মন্তব্য করেন কিছু কিছু পশ্চিমা নাস্তিক লোকেরা, যে মুহাম্মাদের সেক্স বেশি ছিল বিধায় তিনি এতটি স্ত্রী গ্রহণ করেছিলেন, এইটা হচ্ছে বানোয়াট কথা। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান হানি করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কলুষিত করার অপপ্রচেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো ইচ্ছা ছিল না। যদি তাই হতো, তার সর্বপ্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন তিনি বিয়ে করেন তখন খাদিজার বয়স ছিল 40 বছর, আর রাসূলের বয়স ছিল হচ্ছে 25 বছর। এতটা ডিফারেন্স ছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানে মহিলাকে বিয়ে করেছিলেন যার বয়স 60-এর ঊর্ধ্বে উপনীত হয়েছিল। 60-এর ঊর্ধ্বে পদার্পণ করার পরে রাসূল তাকে বিয়ে করেছিলেন। সুতরাং 60-এর পরে একটা মহিলার কি যৌবন থাকতে পারে? তো এমন যদি চিন্তা ভাবনা থাকতোই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক স্ত্রীকে অবশ্যই তিনি কুমারী গ্রহণ করতেন। একমাত্র আয়েশা সিদ্দিকা ছাড়া রাসূলের সকল স্ত্রী বিবাহিতা ছিলেন। সুতরাং তিনি আল্লাহর ইঙ্গিতে মানে ইসলামের খাতিরে তিনি এতটা বিয়ে করেছিলেন, এটাই হচ্ছে সহি কথা। সুতরাং পশ্চিম যারা এই ধরনের অপবাদ দেয় তাদেরকে আমরা বলবো যে রাসূলের মানহানিকর মানে কথাবার্তা বলা থেকে আপনারা বিরত থাকুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, এমন কোনো চিন্তা ভাবনা নিশ্চয়ই তার ছিল না। এই 13টি বিবির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 60টি সন্তানাদি দান করেছিলেন। তার মধ্যে 3টি ছেলে 4টি মেয়ে। 3টি ছেলে যথাক্রমে কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। 3টি ছেলের নাম যথাক্রমে কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। 4টি মেয়ের নাম যথাক্রমে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই হচ্ছে 4 মেয়ে 3 ছেলে। তে 4 মেয়ে 3 ছেলের মধ্যে 2 ছেলে 4 মেয়ে খাদিজার গর্ভে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। সেটা হচ্ছে কাসেম, আব্দুল্লাহ, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আর শুধুমাত্র ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন মারিয়া কিপ্তিয়া এই দাসীর থেকে। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 7 সন্তানাদির মধ্যে 3 ছেলে তারা শিশুকালে মৃত্যুবরণ করে। বাকি যে 4টা মেয়ে, এই 4টা মেয়ে বড় হয়েছিল, 4 জনেরই বিয়ে হয়েছিল। রাসূলের জীবদ্দশায় ছেলে মেয়ে সকলেই মৃত্যুবরণ করেছিলেন, একমাত্র ফাতেমা ছাড়া। ফাতেমাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পরে তিনিও এই পরলোক গমন করেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদির সংক্ষিপ্ত তত্ত্ব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক আমাদের